আধুনিক যুগে এসেও এই ধরনের খেলা উপভোগ করতে পারবো কখনো ভাবি। হঠাৎ করেই আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই মাঠটি নিস্তব্ধ হয়ে যায়, কারণ আবহাওয়াটা এতটাই খারাপ হয়ে গেছিল। হঠাৎ করেই অনেক পরিমাণে বৃষ্টি নেমে আসছিল। কিছুক্ষণের জন্য এই খেলাটি স্থগিত করা হয় এবং আবহাওয়াটা ভালো হওয়ার পরেই আবার পুনরায় খেলাটি শুরু করা হয়। স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি, তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই খেলাটি দেখার জন্য একটি ছোট নদী পাড়ি দিতে হয়। গ্রামের দূর দূরান্ত থেকে এই নৌকার মাধ্যমে করে এই খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলছিল, কারণ এই খেলাটা এখন বিলুপ্তির পথে। বহু বছর থেকে এই গ্রাম বাংলার ঘোড়া খেলাটি দেখা যাচ্ছিল না, তাই গ্রামের অনেক মানুষরা মিলেই এই খেলাটির আয়োজন করে। তো বন্ধুরা, নানা দাদা কিংবা বাবার সাথে অনেক ছোট ছোট বাচ্চারাও এই খেলাধুলা দেখতে আসছিল। আর একের পর এক মাঠের ভিতরে যে প্রতিযোগিতা দিবে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলো কিন্তু একের পর এক উপস্থিত হয়েছিল। এই খেলাতে যেমনই থাকে আনন্দ, এই খেলাতে তেমনই কিন্তু রয়েছে প্রতিযোগিতামূলক উত্তেজনা। আমাদের গ্রামের যত ছোট বড় ঘোড়াগুলো রয়েছে এবং বাহির থেকে বেশ কয়েকটি ঘোড়া এই প্রতিযোগিতা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসছিল, দেখতে অনেকটাই ভালো লেগেছিল। আজকের খেলার প্রধান অতিথি ঘোষণা দেওয়ার পরে পরেই এই ঘোড়া খেলাটি শুরু হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি এর আগে কখনো ঘোড়া খেলা দেখেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই খেলাটি কিন্তু বর্তমান একদম বিলুপ্তির পথেই। এই খেলাটি এমন একটি স্থানে অনুষ্ঠিত হয়েছে ব্রহ্মপুত্র নদীর একদম কাছে, কারণ খোলামেলা জায়গা ছাড়া এই ঘোড়া খেলাগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। বন্ধুরা, অনেক মানুষ কিন্তু এই খেলাটি দেখতে আসছিল। মাদককে ছেড়ে এই খেলা বর্তমান খুবই জনপ্রিয় হয়ে উঠবে বলে গ্রামবাসীরা মনে করে। আর হঠাৎ করেই এই মাঠটার পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, কারণ আকাশটা মেঘলা মেঘলা হওয়ার কারণেই কিছুক্ষণের মধ্যেই এই মাঠে বৃষ্টি নেমে চলে আসে। খেলাটা কিছুক্ষণের জন্যই স্থগিত হয়ে পড়ে। গ্রামের সংস্কৃতি এমন সুন্দর দৃশ্য সত্যি মানুষের মনকে আরো ভরে তুলবে। শহরের ব্যস্ত জীবনে এমন উৎসব কমই দেখা যায়, তাই সুযোগ পেলে আপনারাও এই খেলাটি উপভোগ করে যাবেন। বহু বছর থেকেই এই গ্রাম বাংলার খেলাটি বিলুপ্তি হয়ে গিয়েছিল, আর হঠাৎ করেই এই মাঠের আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় এবং আকাশটাও মেঘলা হয়ে যায়। প্রচুর পরিমাণে বাতাস শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই এই মাঠের বৃষ্টি শুরু হয়। মাঠে যে মানুষগুলো উপস্থিত হয়েছিল তারা নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছিল। আর অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরেই আবার খেলাটি পুনরায় শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মাঠটা ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, এই খেলাটি দূর দূরান্ত থেকে নৌকা দিয়ে, অনেকেই যানবাহন দিয়ে খেলাটি উপভোগ করতে আসছিল, কারণ বর্তমান ডিজিটাল যুগে এই খেলাটি দেখাই যাচ্ছিল না। সেই জন্য সবাই কিন্তু এই খেলাটি খুবই সুন্দরভাবে উপভোগ করছিল। আর দেখুন বন্ধুরা, মাঠের চারপাশটাই যেন শুধু দর্শক আর দর্শক। বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আবার পুনরায় এই খেলাটি শুরু হয়ে যায়। এভাবেই ঘোড়াগুলো একের পর এক ছুটে চলছিল জয়ের আশা। খেলাটা যতই এগিয়ে যাচ্ছে ততই যেন দর্শকদের কাছে উত্তেজনা বেড়েই চলেছে। কে জিতবে, কে বা আজকে চ্যাম্পিয়ন হবে,
সেটা দেখার জন্যই সবাই আগ্রহী হয়ে অপেক্ষা করছে। এ ধরনের খেলা গ্রাম বাংলার মানুষকে একত্রিত করে এবং এই ঐতিহাসিক সংরক্ষণগুলো পরবর্তী প্রজন্মর কাছে তুলে ধরে। এমনকি বর্তমান ডিজিটাল যুগে মাদক আসক্ত থেকে এই খেলাটি দেখার জন্য গ্রামের দূর দূরান্ত থেকে ছোট বড় সকলেই আসে এবং খেলাটি শেষ অবধি সকলেই উপভোগ করে তারপরে ঘরে ফিরে। বন্ধুরা, একের পর এক ঘোড়াগুলো দৌড়ে ফার্স্ট ও সেকেন্ড হয়ে যায়। আর এখন কিন্তু আমরা দেখব আজকের ফাইনাল ম্যাচ কিন্তু এখন শুরু হয়ে গেল। আর 4টি ঘোড়া কিন্তু এই ফাইনালে ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছে। একটি ঘোড়া কিন্তু ফার্স্ট হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকেন। 4টি ঘোড়াই কিন্তু খুবই বড় বড় ছিল এবং তারা কিন্তু বেশ কয়েকটি ঘোড়াকে হারিয়ে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে। শেষ অবধি সকলেই কিন্তু এই ঘোড়া খেলাটি মনোযোগ সহকারে উপভোগ করছিল। অনেকেই বা ভিডিও ধারণ করে এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। ঐতিহাসিক এই ঘোড়া খেলাটি দেখে ছোট বড় সকলেই যেন খুবই আনন্দই উল্লাসী হয়ে গিয়েছিল। কারণ বেশ কয়েক বছর পরেই এই খেলাটি আমাদের মাঝে অনুষ্ঠিত হয়। কারণ বর্তমান মোবাইল ফোনেই অনেক ধরনের গেমস আমরা খেলে সময়গুলোকে অযথা লস করে ফেলি। আর এইখানে কিন্তু অনেক মানুষই ছোট বড় নানা দাদা কিংবা বাবার সাথে ছোট ছোট বাচ্চারাও এই খেলাটা উপভোগ করতে এসেছিল। হ্যাঁ সম্মানিত বন্ধুরা, আমাদের খেলা কিন্তু এই ম্যাচই শেষ ম্যাচ। কারণ এটাই হচ্ছে আজকের জয় ও পরাজয়ের দেখার একটি খেলা। কারণ এটাই কিন্তু হচ্ছে ফাইনাল ম্যাচ। 4টি ঘোড়াই কিন্তু একের পর এক সুন্দর করে দৌড়ে দৌড়ে আগে আগে ক্রসিং করছিল। তবে এই 4টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া কিন্তু একটু ছোট ছিল, আর ওই ঘোড়াটি আজকের এই খেলাতে জয়ী হয় এবং ওই ঘোড়ার মালিক কিন্তু একটি খাসি পুরস্কার পায়। তবে বন্ধুরা, আমার এখান থেকে বাড়িটা অনেক দূরে হওয়ার কারণে আমি আপনাদেরকে পুরস্কার দেওয়া বিতরণী অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই আমি নিজে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর বন্ধুরা, আমি যেহেতু মোবাইল ফোন দ্বারা ভিডিও করি তাই ভিডিওটা বিস্তারিত দিতে পারলাম না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।